হাই স্টুডেন্টস, এই বছরই তোমরা যারা বিটেক সিএসিকে একটা কেরিয়ার পাথ হিসেবে চুজ করতে চলেছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে আমি সিএসি রিলেটেড কেরিয়ারের জন্য ম্যাথসের কতটা ইম্পর্টেন্স আছে, ম্যাথামেটিক্সের স্কিলের কতটা গুরুত্ব বিটেক সিএসি রিলেটেড কেরিয়ারে থাকতে পারে সেই নিয়ে আলোচনা করব, এবং এটাও আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আদৌ একটা ফিউচার প্রুফ কেরিয়ার যদি চাও এই সিএসি রিলেটেড, তাহলে কি উইদাউট ম্যাথ স্কিল পসিবল। তো সেটাও আলোচনা করব, এবং এক্স্যাক্টলি ম্যাথসের কোন পার্টগুলো, কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোন কেরিয়ারের জন্য। মানে নিশ্চয়ই জানো যে বিটেক সিএসসি মানে তার মাধ্যম দিয়ে, মানে এই কোর্সের মাধ্যম দিয়ে তোমরা কিন্তু মাল্টিপল কেরিয়ার অপশনস পেতে পারো। তো তার মধ্যে যে কোনো একটা, ধরো সে এআইএমএল রিলেটেড বা সাইবার সিকিউরিটি রিলেটেড বা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড বা ইন ফিউচার রিসার্চ ফিল্ডে যদি যেতে চাও, এগুলো সবই আলাদা আলাদা কেরিয়ার অপশানস। তো এক একটা কেরিয়ারের জন্য ম্যাথসের কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট সেইটা নিয়েও কিন্তু এই ভিডিওতে একটা ডিটেল আলোচনা করব। সো যাদের এই নিয়ে কনফিউশন আছে যে আদৌ ম্যাথসের স্কিল ইম্পর্টেন্ট কিনা, বা থাকলেও ম্যাথসের কোন কোন টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট, অথবা যদি এমনটাও অনেকে ভেবে থাকো যে ম্যাথসের স্কিল ছাড়াই ইন ফিউচার কেরিয়ার করা সম্ভব কিনা, বা কতটা ফিউচার প্রুফ কেরিয়ার করা সম্ভব, সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই এই বিষয়টা তোমাদের বলে রাখি যে ফিউচার প্রুফ কেরিয়ার যদি চাও, ম্যাথ স্কিল ইজ ইনএভিটেবল। ফিউচার প্রুফ মানে কি, যাতে ইন ফিউচারে যখন তখন লে অফ হওয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে পারো। কম্পিউটার ডিভাইস কাজ করে বা কম্পিউটার সায়েন্স দাঁড়িয়ে আছে কিন্তু ফিজিক্সের রুলের ওপর। সো সেই ফিজিক্সের মধ্যে থেকে যদি ম্যাথামেটিক্সের পার্টটা তুমি বাদ দিয়ে দাও না, তাহলে সেই ফিজিক্সটা কাইন্ড অফ ফিলোসফি টাইপের হয়ে যায়। ফিলোসফিরও ভীষণ ইম্পর্টেন্স আছে, কিন্তু আলটিমেটলি মানুষের কাজে লাগানোর জন্য, কোনো টেকনিক্যাল কিছু করার জন্য কিন্তু ম্যাথসের ইম্পর্টেন্স আছে। ম্যাথ ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। এবং ইন ফিউচারে তোমরা যারা এই রিলেটেড কেরিয়ার করতে চাও এবং নিজেকে সিকিউরড একটা জায়গায় নিয়ে যেতে চাও, তাদের জন্য কিন্তু ম্যাথ স্কিলটা ইনএভিটেবল। ইফ ইউ অ্যাভয়েড ম্যাথস ইউ লিমিট ইউর কেরিয়ার সেলিং। মানে যদি ম্যাথকে অ্যাভয়েড করো, তাহলে হয়তো কেরিয়ারে ঢুকতে পারবে, হয়তো চাকরি পেয়ে যাবে, কিন্তু মানে যখন তখন লে অফ হওয়ার ভয় থাকবে, বা একটা লেভেল অবধি গিয়ে স্ট্যাগন্যান্ট হয়ে যাবে, তারপরে আর এগোতে পারবে না। তো সেই বিষয়টাই স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। দেখো, রিয়েলিটি চেক। দেখো, মেনি স্টুডেন্টস থিঙ্ক কোডিং মিনস নো মোর ম্যাথস আফটার যেই, মানে সোজা কথা এন্ট্রান্স দেখলাম ওই লাস্ট আমার ম্যাথস হয়ে গেল, বা আমি পিসিএমএ স্টুডেন্ট ছিলাম, ক্লাস 12-এ যেটুকু ম্যাথস শিখেছি সেটুকুই যথেষ্ট, আর বেশি ম্যাথস নিয়ে চিন্তার নেই। বিটেক সিএসিতে ঢুকে গেছি, তো এখানে জাস্ট কোডিং শিখবো, থিওরি শিখবো অমুক তমুক, তাহলেই চাকরি পেয়ে যাব। এই ধারণা কিন্তু ভুল। ওকে, অনলি বেসিক অ্যাপটিটিউড ইজ এনাফ। বিভিন্ন চাকরি পাওয়ার পরীক্ষার জন্য যেটুকু অ্যাপটিটিউড টেস্ট এবং তার জন্য প্রয়োজনীয় যেটুকু সেইটুকু স্কিল থাকলেই বোধহয় যথেষ্ট। সম্পূর্ণ ভুল ধারণা। ইন ফিউচার প্রুফ ডোমেন্স অফ সিএসি ম্যাথামেটিক্স ইজ দ্য ব্যাকবোন। একদম। এবার দেখো, হোয়াই ম্যাথ ইজ নন নেগোসিয়েবল ইন সিএসি, বিকজ অ্যালগোরিদমস আর ম্যাথামেটিক্যাল লজিক। যে অ্যালগোরিদম ইউজ করো না ডিএসএ, সেই অ্যালগোরিদম বেসিক্যালি ম্যাথামেটিক্যাল লজিক। এআই ইজ স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, সাইবার সিকিউরিটি ইজ নাম্বার থিওরি, গ্রাফিক্স ইজ লিনিয়ার অ্যালজাবরা। গ্রাফিক্স মানে যে কোনো গ্রাফিক্স, এই ভিডিও দেখছো, কোনো ছবি, যাই হোক, যে কোনো গ্রাফিক্স মানে কিন্তু লিনিয়ার অ্যালজাবরা ব্যাকগ্রাউন্ডে কাজ করে চলেছে কন্টিনিউয়াসলি। ডেটা সায়েন্স ইজ প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। ওকে, উইদাউট ম্যাথস ইউ বিকাম অ্যাভারেজ। ম্যাথ ছাড়াও তোমার কেরিয়ার সম্ভব। আমি বলছি না যে ম্যাথসের ওপর বিশাল দখল না রাখলে তুমি সিএসি রিলেটেড কোনো কেরিয়ারে প্রবেশই করতে পারবে না বা চাকরি পাবে না, তা নয়। ওপর নলেজ নিয়েও তুমি, কোডিং স্কিল যদি ভালো থাকে তাহলে তুমি ঢুকতে পারবে কোনো একটা কেরিয়ারে, সবই ঠিক আছে। কিন্তু ওই মানে যখন তখন লে অফ হওয়ার ভয় থাকতে পারে, বা ইন ফিউচার একটা জায়গায় অবধি এসে আটকে যেতে পারে কেরিয়ার লেভেলটা। উইথ ম্যাথস ইউ বিকাম এলিট। মানে ম্যাথসের ওপর যদি দখল থাকে না, তাহলে তুমি এলিট লেভেলে চলে যাবে। রিমেম্বার ট্রাফিক বানসাল, আমি এর আগে ভিডিও করেছিলাম ডিটেলে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। একজন ইন্ডিয়ান, সে কিন্তু একটা হিউজ স্যালারি প্যাকেজ নিয়ে, প্রায় 750 কোটি টাকার মতো প্যাকেজ নিয়ে সে ওপেন এআই থেকে মেটাতে হায়ার্ড হয়েছিল, এবং তার জন্য নিউজে এসেছিল এই খবরটা, একটা হিউজ নাম্বার অফ স্যালারি। তো সেই ট্রাফিক বানসালের যদি তুমি কেরিয়ার পাথ দেখো, সেটা কিন্তু স্টার্ট হয়েছিল ম্যাথ স্ট্যাট থেকেই। মানে সোজা কথায় আইআইটি থেকে মোস্ট প্রবাবলি, সেখান থেকেই ম্যাথ স্ট্যাট নিয়েই সে কোনো একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স করেছিল, বিটেক মোস্ট প্রবাবলি। যাই হোক, তো মাথায় রাখতে হবে ওইটাই, যে টপ লেভেলে যদি উঠতে চাও, একদম নিজের কেরিয়ারটাকে যদি সেই জায়গায় নিয়ে যেতে চাও, ম্যাথসের স্কিল কিন্তু ইনএভিটেবল। কারণ ওই যে কোনো সায়েন্টিফিক, যে কোনো টেকনিক্যাল ফিল্ড
বেসিক্যালি দাঁড়িয়ে থাকে ফিজিক্সের লয়ের ওপর ভিত্তি করে, এবং ফিজিক্স উইদাউট ম্যাথ হচ্ছে ওই ফিলোসফিক্যাল ব্যাপার। তো ফিজিক্সকে যদি কাজে লাগাতে হয়, ফিজিক্সের রুলকে ইউজ করে মানুষের উপযোগী কোনো টেকনিক্যাল কিছু বানাতে গেলে ম্যাথসের উপর দখল রাখতেই হবে। সেম জিনিস এই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও। ওকে, তো এইবার কোর ম্যাথামেটিক্স এরিয়াস অ্যান্ড কেরিয়ার ম্যাপিং, মানে সোজা কথায় এরপর থেকে দেখতে পাবে যে কোন কোন কেরিয়ারের জন্যে কোন কোন ম্যাথসের টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, দেখো লিনিয়ার অ্যালজাবরা, এবং এই লিনিয়ার অ্যালজাবরার মধ্যে এই টপিকসগুলো ওপর দখল কিন্তু যত রাখতে পারবে তত ভালো করতে পারবে। সোজা কথায় টপিকস কি কি না, ভেক্টরস, মেট্রিসেস, আইজেন ভ্যালুজ, ট্রান্সফরমেশনস। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট ফর কোন কোন কেরিয়ারের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, দেখো এআই এমএল লার্নিং রিলেটেড কেরিয়ার যদি করতে চাও, ডিপ লার্নিং যদি শিখতে চাও ভালো করে, কম্পিউটার ভিশন, গ্রাফিক্স অ্যান্ড গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রোবোটিক্সের ক্ষেত্রে। ইফ সামওয়ান ওয়ান্টস এআই কেরিয়ার, লিনিয়ার অ্যালজাবরা মাস্টারি ইজ কম্পালসারি। এরপরেই দেখো প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ভীষণ ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি থিওরি, র্যান্ডম ভ্যারিয়েবলস, বায়াস থিওরেম, হাইপোথেসিস, ডিস্ট্রিবিউশনস। ওকে, এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট না, ডেটা সায়েন্স রিলেটেড কেরিয়ার, এমএল রিলেটেড কেরিয়ার, এআই রিলেটেড কেরিয়ার, বিজনেস অ্যানালিটিক্স রিলেটেড কেরিয়ার যদি করতে চাও, কোয়ান্টিটেটিভ ফিনান্স রিলেটেড কেরিয়ার। নো স্ট্যাটিস্টিক্স মিন নো রিয়েল ডেটা সায়েন্স কেরিয়ার। স্ট্যাটিস্টিক্সের ওপর, বিশেষ করে স্ট্যাটিস্টিক্সের এই টপিকসগুলোর উপর যদি ভালো দখল না থাকে তাহলে কিন্তু ডেটা সায়েন্স রিলেটেড ভালো কেরিয়ার কখনোই করতে পারবে না। তারপরেই দেখো ডিসক্রিট ম্যাথস, এই টপিকগুলো লজিক, সেটস, রিলেশনস, গ্রাফ থিওরি, কম্বিনেটরিক্স, রেকারেন্স রিলেশনস, এইগুলো কম্পিটিটিভ প্রোগ্রামিং, অ্যালগোরিদমস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, সিস্টেম ডিজাইন, রিসার্চ রিলেটেড ফিল্ডের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই স্কিলগুলো। তারপরেই দেখো ক্যালকুলাস, ক্যালকুলাস একটা ভাস্ট বিষয়, তার মধ্যে এই টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, পার্সিয়াল ডেরিভেটিভস, অপটিমাইজেশন, এগুলো কোন কোন কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট না, এআই অ্যান্ড ডিপ লার্নিং রিলেটেড, বিশেষ করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট পার্টটা, রোবোটিক্সের জন্য, কন্ট্রোল সিস্টেমসের জন্য, সিমুলেশনসের জন্য, সায়েন্টিফিক কম্পিউটিংয়ের জন্য। অপটিমাইজেশন ইজিক্যাল টু কোর অফ মডার্ন এআই। অপটিমাইজড করার যে উপায়, যে এরর আছে না এআই রিলেটেড যে কোনো সাবজেক্টে যে এরর দেখা যায়, সেই এররকে মিনিমাইজ করার জন্য কিন্তু ক্যালকুলাসের এই টপিকগুলোকে ইউজ করা হয়। তো সেই এরর প্রুফ করার জন্য কিন্তু এই ক্যালকুলাসের ওপর দখল থাকা ভীষণ ইম্পর্টেন্ট, যে কারণেই বলা হয়েছে অপটিমাইজেশন ইজিক্যাল টু কোর অফ মডার্ন এআই। অপটিমাইজড করতে হবে সমস্ত সিস্টেমকে, তার জন্যে ক্যালকুলাসের ওপর দখল থাকা ইম্পর্টেন্ট। তারপরে দেখো নাম্বার থিওরি, এবং এর মধ্যে মডিউলার অ্যারিথমেটিক, প্রাইম নাম্বারস, জিসিডি, কংগ্রুয়েন্স, এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কোন কোন কেরিয়ারের জন্য না, সাইবার সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি, ব্লকচেন টেকনোলজি, নেটওয়ার্ক সিকিউরিটি। নো নাম্বার থিওরি মিনিং নো রিয়েল সাইবার সিকিউরিটি ডেপ। সাইবার সিকিউরিটি রিলেটেড ভালো কেরিয়ার যদি করতে চাও এই টপিকসগুলোর ওপর দখল রাখতেই হবে। ওকে, বুলিয়ান অ্যালজাবরা অ্যান্ড লজিক, প্রপোজিশনাল লজিক, ট্রুথ টেবলস, বুলিয়ান এক্সপ্রেশনস, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কিসের জন্য না, ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার আর্কিটেকচার, এমবেডেড সিস্টেমস, কম্পাইলার ডিজাইন। এই কম্পিউটার আর্কিটেকচার নিশ্চয়ই জানো একটা হিউজ স্যালারি পাওয়া যায়। সোজা কথা এই আর্কিটেকচার রিলেটেড, কম্পিউটার আর্কিটেকচার রিলেটেড কেরিয়ার রোলে যদি যেতে পারো বা এই রিলেটেড কেরিয়ার করতে পারলে একটা হিউজ স্যালারি পাওয়া যায়, খুব হাই পেইং কেরিয়ার করা যেতে পারে। তার জন্য কিন্তু এইগুলোর ওপর দখল রাখতে হবে। কারণ কি, দিস কানেক্ট সিএসি উইথ হার্ডওয়্যার লেয়ার। একদম কম্পিউটার সায়েন্সের যে সফটওয়্যার পার্ট, সেটার সাথে সাথে হার্ডওয়্যার যে লেয়ার, সেই দুটোর মধ্যে যে কানেকশান না, সেই কানেকশানটাই কিন্তু এই যে লজিক্যাল যে পার্টটা রয়েছে, এই যে লজিক্যাল যে টপিকগুলো রয়েছে সেইগুলোই কিন্তু করে। ওকে, তো এখানে একটা জিফট তোমরা পেতে পারো কোন কোন কেরিয়ারের জন্য কোন কোন ম্যাথসের টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো এআইএমএল রিলেটেড কেরিয়ারের জন্য লিনিয়ার অ্যালজাবরা প্লাস ক্যালকুলাস প্লাস প্রবাবিলিটি, এই তিনটে সাবজেক্টের ওপরই ভালো দখল রাখতে হবে। যদি ডেটা সায়েন্স রিলেটেড কেরিয়ার করতে চাও সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স প্লাস প্রবাবিলিটি। সাইবার সিকিউরিটি দুর্দান্ত কেরিয়ার করার জন্য নাম্বার থিওরি প্লাস ডিসক্রিট ম্যাথস। একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কেরিয়ার যদি করতে চাও সেক্ষেত্রেও ডিসক্রিট ম্যাথস প্লাস লজিকের ওপর যদি ভালো কনসেপ্ট থাকে। ওকে, গেম ডেভেলপমেন্টের ফিল্ডে যদি যেতে চাও লিনিয়ার অ্যালজাবরাই সেখানে কাজ করে। ব্লকচেন টেকনোলজির ওপর দখল নিতে চাইলে নাম্বার থিওরির ওপর ভালো ডেপথ রাখতে হবে। আর যদি রিসার্চ ফিল্ডে যেতে চাও ইন ফিউচার, অল অফ দ্য অ্যাবাভ, এই সমস্ত ম্যাথসের যে কটা টপিক দেখলে বা যে কটা সাবজেক্ট দেখলে সব কিছুরই ওপর ভালো দখল রাখতে হবে।
হার্ড ট্রুথ ফর সিএসসি অ্যাসপিরেন্ট। দেখো, ইফ ইউ অ্যাভয়েড ম্যাথস, এবার কেউ যদি ম্যাথস অ্যাভয়েড করে তাহলে দেখো ইউ মে বিকাম এ বেসিক কোডার, যেটা প্রথমেই বলছিলাম যে হ্যাঁ তুমি বেসিক লেভেলের কোডার হতে পারো। ইউ মে ডিপেন্ড অন ফ্রেমওয়ার্কস, ওই যে ফ্রেমওয়ার্কস করে দেওয়া হয়েছে তার ওপর ডিপেন্ড করেই তোমাকে কাজ করতে হবে, তুমি তারও কোর লেভেলে বা আরও ডেপথে কখনোই যেতে পারবে না। ইউ মে স্ট্রাগল ইন ইন্টারভিউজ, ম্যাথসের কনসেপ্ট যদি ভালো ক্লিয়ার না থাকে অনেক জায়গাতে এই ম্যাথসের ওপর প্রশ্ন আসে, সেই প্রশ্ন স্বাভাবিক কারণেই সেই প্রশ্নের ঠিক সঠিক উত্তর দিতে পারবে না। ইউ ক্যানট ইনোভেট। দেখো, ম্যাথস তোমার মাইন্ডসেটকে অনেক বেশি ক্রিটিক্যাল যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা করতে শেখায়। ম্যাথসের স্কিল যার যত ভালো থাকে না, সে তত প্রবলেম সলভিং মাইন্ডসেট তার থাকে আর কি, সোজা কথায়। তো সেই যে বিষয়টা সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই প্রবলেম সলভিং মাইন্ডসেট প্লাস ইনোভেটিভ আইডিয়া, ক্রিয়েটিভনেসের জন্য কিন্তু ম্যাথসের ইম্পর্টেন্স আছে। কারণ তুমি যদি শুধু চিন্তা করে যাও সেটা কিন্তু কাইন্ড অফ ফিলোসফিক্যাল লেভেলে থাকবে, কিন্তু সেই ফিলোসফিকে যদি তুমি সত্যিকারের বাস্তবে প্রয়োগ করতে চাও, ওকে, এবং তার মাধ্যম দিয়ে যদি কোনো টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট আনতে চাও, তাহলে ম্যাথসের ইউসেজ শিখতেই হবে। কারণ প্রকৃতি কিন্তু ম্যাথসের ভাষাই বোঝে। মানুষ এবং নেচারের মধ্যে যে কমন ল্যাঙ্গুয়েজ বলতে পারো সেটা কিন্তু ওই ম্যাথস। তো ম্যাথসের ওপর দখল যদি না থাকে তাহলে ওই ফিজিক্সের যে ল, সেই লকে ইউজ করে মানুষের কাজে লাগবে এমন কোনো টেকনোলজি কিন্তু তুমি তৈরি করতে পারবে না। ওকে, সো একে যদি অ্যাভয়েড করো তাহলে এই প্রবলেমগুলো হবে। তুমি বেসিক লেভেলের কোডার অবধি হয়ে যাবে, ফ্রেমওয়ার্ক লেভেল অবধি আটকে থাকবে, মানে ফ্রেমওয়ার্ক কাউকে করে দিতে হবে, তুমি সেই ফ্রেমওয়ার্কের উপর দাঁড়িয়ে কাজ করতে পারবে, তার বাইরে যেতে পারবে না। ইউ মে স্ট্রাগল ইন ইন্টারভিউতে প্রবলেম হতে পারে, এবং তুমি ইনোভেট কিছু করতে পারবে না, তুমি ক্রিয়েটিভ কিছু আনতে পারবে না, যেটার ভীষণ ইম্পর্টেন্স আছে। আজকে নিশ্চয়ই শুনেছো এই এআইএমএল এর যুগে যত ক্রিয়েটিভ পারসন হবে কেউ, বা যত কেউ ইনোভেটিভ মাইন্ডসেটের হবে না, তার গুরুত্ব কিন্তু তত বাড়বে। আর যদি ম্যাথসের উপর মাস্টারি হাসিল করো তাহলে দেখো ইউ আন্ডারস্ট্যান্ড সিস্টেমস ডিপলি। একদম মানে তুমি আর তোমার মধ্যে মানে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে যে কিভাবে কম্পিউটার একদম বেসিক বাইনারি লেভেল থেকে এসে আমাদের সামনে আমরা যা দেখছি বা যা হচ্ছে সেই বাইনারি লেভেল থেকে কিভাবে সেগুলোকে কনভার্ট করে করে চোখের সামনে আমরা ফাইনাল আউটপুটটা দেখতে পাচ্ছি। এই পুরো যে ব্যাপারটা, এই যে পুরো প্রসেসটা, যে কীভাবে হার্ডওয়্যার লেভেল থেকে সফটওয়্যার লেভেল অবধি এলো এবং তার মাধ্যম দিয়ে কম্পিউটার কাজ করে, কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে যদি ম্যাথসের উপর দখল থাকে। ইউ বিল্ড ইউর ওন অ্যালগোরিদমস, নিজের অ্যালগোরিদম নিজেই বানাতে পারবে। ওকে, ইউ ক্র্যাক টপ প্রোডাক্ট বেসড কোম্পানিজ, টপ লেভেলের প্রোডাক্ট বেসড কোম্পানিতে হাইয়েস্ট প্যাকেজ দিয়ে কিন্তু এই যাদের হায়ার করা হয় না তাদের ম্যাথসের স্কিল দুর্দান্ত থাকে, এটা একটা কমন ফ্যাক্টর থাকে। ওকে, শুধু কোডিং নয়, কোডিংয়ের ওপর নলেজ এমনিতেই তাদের এসে যায়, চলে আসে, কোডিংয়ের নলেজ পরবর্তীকালে করে নেওয়া যায়, কিন্তু ম্যাথসের ওপর যে দখল, যে বেস, সেটা কিন্তু মেন জিনিস। এই প্রোডাক্ট বেসড কোম্পানি যখনই কোনো হাই পেইং পোস্টে কাউকে রিক্রুট করে, খেয়াল করে দেখবে সেখানে কিন্তু ম্যাথসের ওপর দখল থাকা ক্যান্ডিডেটদেরই তারা প্রেফার করে। ওকে, ইউ ক্যান গো ইনটু রিসার্চ ফিল্ড, একদম এমএস পিএইচডি সব করে রিসার্চ ফিল্ডে যেতে পারো, আরও ইনোভেটিভ কেরিয়ার করতে পারো। ওই এআই রিলেটেড যে রিসার্চ ওয়ার্ক চলছে বা কোয়ান্টাম কম্পিউটিং রিলেটেড যে রিসার্চ ওয়ার্ক চলছে, সেই সমস্ত জায়গায় কাজ পেতে পারো। তো বুঝতেই পারছো সেখানে অনেক হাই পেইং হয় সেই সমস্ত কেরিয়ার, এবং অনেক বেশি ফিউচার প্রুফ হয়। লে অফ তাদেরই করা সম্ভব, বা তাদেরই খুব সহজে লে অফ করে দেওয়া যায় যারা কিনা রিপ্লেসেবল, যাদের কাজটা এআই দিয়ে খুব সহজেই করে ফেলা যায়, তাদেরকেই কিন্তু রিপ্লেস করা যায়। কিন্তু যে কাজটা শুধুমাত্র এআই দিয়ে সম্ভব নয়, যেখানে মানুষের প্রয়োজন আছেই, সেই কাজ কিন্তু সেই মানুষের হাত থেকে খুব সহজে কেড়ে নেওয়া সম্ভব নয়। ওকে, সেখানে মানুষের ওপর ভরসা করতেই হবে। যে কারণে আমি বারবার বলছি, ম্যাথসের ওপর দখল যদি রাখতে পারো তাহলে কিন্তু একটা ফিউচার প্রুফ কেরিয়ার তোমরা করতে পারবে এই সিএস রিলেটেড। বিটেক সিএসসি ইজ নট অ্যাবাউট লার্নিং টুলস, ইট ইজ অ্যাবাউট লার্নিং থিঙ্কিং প্রসেস। এটাই কিন্তু শিখতে হয় বিটেক সিএসসি কোর্সের মধ্যে দিয়ে। শুধু এই বিভিন্ন টুলসের ইউসেজ শিখলাম, ওই টুলসের ইউসেজ শেখা মানে কি, সেই টুলস তো কেউ না কেউ তৈরি করেছে, তো তারা আরও মডার্ন টুলস তৈরি করছে, যে মডার্ন টুলস এসে গেলেই সেই টুলস সম্পর্কে আর তোমার নলেজ থাকছে না, তুমি তখনই কিন্তু ওই এক্সপেন্ডেবল হয়ে যাচ্ছ, সোজা কথায়। তো যে কারণে সেই টুলস তৈরি করার যে মেন ফান্ডা, সেটা শিখতে হবে, এবং সেটার জন্য ম্যাথসের ওপর দখল থাকা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড ম্যাথামেটিক্স ট্রেন্স ইউর ব্রেন টু থিঙ্ক লাইক এ রিয়েল ইঞ্জিনিয়ার। একদম, ইফ ইউ ওয়ান্ট এ ফিউচার প্রুফ ক্যারিয়ার, স্টার্ট স্ট্রেংথেনিং ম্যাথস ফ্রম টুডে। ওকে, যাই হোক, যদি
এই বিষয়ে আরও কিছু জানতে চাও, যদি পার্টিকুলার এই সিএসসি রিলেটেড কেরিয়ার নিয়ে কোনো কোশ্চেন থাকে, বা বিটেক সিএসসি ছাড়া বিটেকের অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে সেইগুলো নিয়েও কোনো কোশ্চেন থাকে, এবং সেই সমস্ত ব্রাঞ্চের জন্য ম্যাথসের স্কিল ইম্পর্টেন্ট কিনা, বা ম্যাথসের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, বা সিএসসির এমন কোন কোন কলেজ আছে, প্রাইভেট কলেজ, যে প্রাইভেট হওয়া সত্ত্বেও যে সমস্ত কলেজে খুব ভালোভাবে একজন স্টুডেন্টকে তৈরি করা হয় যাতে সে ইন ফিউচার এরকম ভালো কেরিয়ার করতে পারে, এই সমস্ত বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আমার থেকে কেউ জানতে চাও, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।